বিচারকরা চায় কি? একজন আইনজীবীর কাছ থেকে, সেটা বাদী পক্ষের আইনজীবী হোক, আসামি পক্ষের আইনজীবী হোক, আমরা কি চাই? এক্সামিনেশনের ক্ষেত্রে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিপারেশন এবং টক টু ইউর ক্লায়েন্ট, টক টু ইউর ক্লায়েন্ট, টক টু ইউর ক্লায়েন্ট। এছাড়া কোনো, এটার গোল্ডেন রুলই হলো আপনাকে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। নেক্সট, যেমন আপনাকে কিন্তু নো দ্য জাজ, আপনি যেই কোর্টে জেরা বা জবানবন্দি প্রদান করতেছেন আপনার ক্লায়েন্টের জন্য, সেই জাজকে আপনার জানতে হবে। সব জাজ সাহেব কিন্তু একরকম না। কেউ বিস্তারিত জবানবন্দি পছন্দ করে, কেউ আপনার শর্ট জবানবন্দি পছন্দ করে, কেউ বিস্তারিত জেরা পছন্দ করে, কেউ প্রিসিডেন্ট পছন্দ করে। কোনো জাজ সাহেব বলে না আমি ফ্যাক্টের ভিতরে থাকতে চাই, কেউ সার্কামস্টেন্স পছন্দ করে। তো এই জন্য আপনাকে প্রথম হলো নো দ্য জাজ, জাজ সাহেবকে জানবেন উনি কি পছন্দ করে, কি ধরনের জবানবন্দি পছন্দ করে, কি ধরনের জেরা পছন্দ করে, তারপরে আপনি আপনার গোল সেট করবেন। আচ্ছা, আর আরেকটা হলো, যেমন আপনি উইটনেস খুব হারিডলি বলার দরকার নেই, খুব তাড়াতাড়ি কোনো কথা বলা দরকার নেই, আস্তে আস্তে স্লোলি সিম্পল ওয়ার্ডে, নট যৌগিক বাক্য। আমরা অনেক সময় করি কি, 2-3টা বাক্য একসাথে করে মনে করেন জবানবন্দি আমরা রেডি করি। না, একটা একটা করে বাক্য তৈরি করেন, সুন্দর সিম্পল ওয়ার্ডে, সিম্পল সেন্টেন্সে জবানবন্দি প্রদান করবে। আপনি পার্সোনালাইজ করার চেষ্টা করেন সাক্ষীকে। কেমন পার্সোনালাইজ করার চেষ্টা করবেন? একটা উদাহরণ দিয়ে, যেমন মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার ছেলে, ভিকটিমের ছেলে, সে সাক্ষী দিতে আসছে, বলল যে আমার বাবাকে এত তারিখে এত ঘটিকায় অমক অমক আসামি অমক জায়গায় এরকম গুলি করে মেরে ফেলেছে, তার প্রথম লাইন। আচ্ছা, এখন যদি আপনি জাস্ট আরেকটু অন্যভাবে চিন্তা করেন, যে আপনি সাক্ষীটাকে এইভাবে উপস্থাপন করলেন, আমার নাম বলল, আমার পিতার নাম লিয়াকত হোসেন, তিনি পেশায় স্কুলের টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আইনজীবী জিজ্ঞাসা করে, আপনার সাথে আপনার পিতার সম্পর্ক কেমন ছিল? আমার সাথে আমার পিতার সম্পর্ক খুব ভালো ছিল, তিনি আমাকে খুব ভালোবাসতেন। একটি উদাহরণ দিতে পারবেন? আমার পিতা কখনোই আমাকে ছাড়া রাতের খাবার খেতেন না। লেটস দেন স্টার্ট পার্সোনালাইজ করা, কোর্ট রুমে একটা সেন্সেশন তৈরি করা সাক্ষীকে। এইটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা মেথড। ক্রস এক্সামিনেশন মূলত দেখা যাচ্ছে দুই প্রকার, একটা হলো কনস্ট্রাকটিভ ক্রস এক্সামিনেশন, একটা হলো ডিস্ট্রাকটিভ ক্রস এক্সামিনেশন। কনস্ট্রাকটিভ ক্রস এক্সামিনেশনটা কি? যে ক্রস এক্সামিনেশন আপনি আপনার কেসটাকে এস্টাবলিশ করবেন, সাক্ষীকে জেরা করে আপনার কেসটাকে এস্টাবলিশ করবেন। আর আরেকটা হলো ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকশন, ডিস্ট্রাকটিভ, সেটাতে আপনি কি করবেন? সাক্ষী যাই বলুক না কেন, আপনি তাকে ধ্বংস করে দিবেন, আপনার বিল্ডিংটাকে আপনি ধ্বংস করে দিবেন একেবারে। তাই আমি ঘটনাস্থলেই নাই, আমি ছিলামই না। দুইটাই করতে পারেন একসাথে, কনস্ট্রাকটিভও করতে পারেন, ডিস্ট্রাকটিভও করতে পারেন। সেক্ষেত্রে আগে কনস্ট্রাকটিভ করবেন, দেন ডিস্ট্রাকটিভ। আগে নিজের ডিফেন্সটাকে আগে ক্রিয়েট করবেন, দেন আপনি ধ্বংস করবেন।